বাসায় যখন গ্যাস থাকে না বা সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায় তখন আমাদের কী যে অবস্থা হয়, তো সব দেখাবো আপনাদেরকে ভিডিওতে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি সবার জন্য ভালো থাকেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি কি রান্না করব সব কিছু দেখাবো ভিডিওতে। তো দুপুর টাইমে রান্না করব, ওই সময় আমাদের বাড়ি থেকে একটা দেশি মুরগি পাঠিয়েছিল মা। আর এদিকে একটু গ্রাম সাইড, তো তাই দেশি মুরগি পাওয়া যায় সবাই বাড়িতে বাড়িতে। তারপর আমার বাইকে দিয়ে মুরগিটি জবাই করে নিয়েছি, কারণ আমি মুরগি জবাই দিতে পারি না, আমার কাছে ভয় লাগে। আর রক্ত দেখলে আমার কাছে এমনিতে ভয় লাগে, তাই আমি আমার বাইকে দিয়ে করিয়েছি। তারপর আমি মুরগিটি বেছে নিয়েছি, তারপর কেটে কুটে নিয়েছি সব। তো রান্না করব, রান্নার জন্য আমি সবগুলোকে পাতিলে উঠিয়ে নিয়েছি, সব মাংস একসাথে। প্রথমে ভাবছিলাম কিছু মাংস রেখে দিব, তারপর আবার যে মনে করলাম সবাই মিলে খাবো, বাসায় যত আছে সবাই মিলে খাবো, তারপর সব উঠিয়ে নিয়েছি। আর এই মুরগিটির ওজন ছিল 1 কেজি 250 গ্রাম ওজনের। তো অনেকগুলি মাংস হয়েছে মাশাআল্লাহ। আর আমি অনেক বড় বড় পিস করেছিলাম, কারণ আমাদের বাসার সদস্যের সঙ্গে বেশি না, তাই বড় বড় পিস করে নিয়েছি। আর এটি এত মজা হবে রান্না করলে, সেটা খাইলে বুঝতে পারবেন। আমি আরও অনেক দিন খেয়েছি, অনেক ভালো লেগেছে, তাই রান্না করতে আসলাম। রান্নার জন্য এখানে সব মশলা মেখে দিয়েছি। তো একদম হালকা মশলা, একদম অল্প মশলায় রান্না করব আমি, তাই হালকা মশলায় মেখে এবং অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর একটা কথা হলো, যখন রান্না করতে আসি না তখন আমাদের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায়। তারপর কারেন্টের চুলায় রান্না করার জন্য এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি। তো মাংসের সাথে কয়েকটা কাঁকরোল দিব, কাঁকরোলগুলো দেশি কাঁকরোল এখানের। তারপর আমি কাঁকরোলগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে তারপর কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এভাবে দেশি মুরগি দিয়ে কাঁকরোল রান্নাগুলো অনেক মজা হয়, যদিও অনেক কম মশলা রান্না করি, তারপর অনেক মজা হয়। তাই একদম কম মশলায় রান্না বসিয়ে দিয়েছি, তারপর কাঁকরোল দিয়ে দিয়েছি, মাংস কষিয়ে গিয়েছিল। তারপর আবারও কিছুক্ষণ রেখে দিয়েছি রান্নার জন্য। এখন 10 মিনিট রান্না করব, 10 মিনিট রান্না করলে হয়ে যাবে, কারণ মুরগিটিও একদম কষি ছিল আর কাঁকরোলও কষি ছিল, তাই রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে যদিও কারেন্টের চুলা, তারপরও অনেক তাপ আছে। তারপর রান্না হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, রান্না হয়ে গেল। দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর রান্না হয়েছে। তো রান্নাটা একদম গ্যাসের চুলার মতো রান্না করেছিলাম। রান্নাটা হয়ে গেল। এর আগে এই কারেন্টের চুলায় ভাত রান্না করে নিয়েছি এবং ডাল রান্না করে নিয়েছিলাম, তারপর মাংস রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আমি বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে নিচ্ছি, তারপর ভাত বেড়ে নিচ্ছিলাম, তারপর মাংস নিয়েছি। মাংসের ঝোলটা এত মজা হয়েছে, খাইলে বুঝতে পারবেন। আমি প্রথমে ঝোল দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আজকে শুধু একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো, কারেন্টের চুলায় রান্না করেছিলাম বলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।